এই সাপের ট্যাটু এটা কবে বানালে তুমি? এটা সাপ নয়, নাগিন। আচ্ছা, তাহলে তুমি এবার নিজেরই ট্যাটু বানিয়ে ফেললে? হ্যাঁ, এবার তো তোমার সঙ্গে দেখা করতে ভয় লাগবে আমার। এই নাগিন আমাকে আবার ছবল না মারে। যখন এসেই পড়েছ তখন আর যেতে দেব না। আর আমি যেতেও তো চাই না। কিন্তু একটা বিষয় আমার মনকে খুব নাড়া দেয়। সেটা কি? তুমি নিজের স্বামীকে ছেড়ে কেন দিচ্ছ না? এত সহজ নাকি? না আমি আমার স্বামীকে ছাড়তে পারছি, আর না তোমায়। হ্যালো কুসুম, আরে কোথায় তুমি? কখন থেকে অপেক্ষা করছি। মা, আসলে আজ করবা চৌথ তো, তাই রাতের পুজোর আগে আমি মায়ের মন্দিরে এসেছি ওনার দর্শন করতে, আর কিছুক্ষণের মধ্যেই আসছি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, পাগল হয়ে গেছো নাকি? আমার চাঁদ দেখা তো হয়ে গেছে। তোমার বাবা তো সময় মতো এসে গেছেন। কত ভালো হতো না যদি নিতিন এই সময় ছুটি নিয়ে আসতে পারতো, পুরো পরিবার একসাথে থাকতো। মা, কাজ করাটাও তো জরুরি, তাই না? এখনো এত বড় কনস্ট্রাকশনের প্রজেক্ট সামলাচ্ছে। কোনো ব্যাপার না, তুমি ওর ছবি দেখে ব্রত পালন করো। চলো, চাঁদ ওঠার সময় হয়েছে। হ্যাঁ গো, বৌমা কোথায় গেল? আসছিল তো একসঙ্গে, কে জানে কোথায় গেল। আমি নিয়ে আসছি। আকাশে যখন চাঁদ উঠেছে তখন ভাবলাম আমিও নিজের চাঁদকে একবার দেখে নি। ইচ্ছে করছে তোমাকে নিজের বুকে জড়িয়ে ধরি। আর 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 কি করতে তুমি? আর তোমাকে দড়ি দিয়ে বেঁধে তোমার শার্ট ধরে তোমাকে ভেতরে রুমে নিয়ে চলে যেতাম। আর তারপর কি করতে? তুমি যা অত্যাচার আমার উপর করো সবকিছুর প্রতিশোধ নিতাম। আচ্ছা, আচ্ছা, ফোন রাখছি। আরে বৌমা, কার সঙ্গে কথা বলছো ফোনে? লজ্জা পেলে? আমি সব বুঝেছি, তুমি নিতিনের সাথে কথা বলছিলে। আজকের দিনেও তোমরা একসাথে থাকতে পারলে না, কিন্তু কি করবে বলো, নিয়ম পালন তো করতেই হবে। চলো। আরে বৌমা, কোথায় ছিলে? নিতিন ফোন করেছিল, বলল যে তোমার সঙ্গে কথা হয়নি। তোমাকে ফোন করছিল কিন্তু লাগছিল না। ওকে একটু ফোন করে নিও। মা, আসলে আমার বোন রিমার ফোন এসেছিল। কদিন আগে ওর আশীর্বাদ হলো তো, তাই ওর হবু স্বামীর জন্য করবা চৌথের ব্রত রেখেছে। আমি তো শুধু ওকে পুজোর নিয়ম কানুন বলে দিচ্ছিলাম। আচ্ছা মা, আমি একটু আসছি। চিৎকার করো না, সবাই উঠে পড়বে। তুমি পাগল হয়ে গেছো নাকি? যখন ইচ্ছে করছে আমার বাড়িতে চলে আসছো। কিছুক্ষণ কি আমাকে ছাড়া থাকতে পারো না? আরে পারি না। পাগল। শ্বশুর শাশুড়ি দুজনেই রয়েছে, কেউ যদি দেখে ফেলে খুব অশান্তি হবে। আরে অশান্তি হবে না, তুমি চুপ করো। কি করছো? চিৎকার করো না বলছি না। আরে বৌমা, কার সঙ্গে কথা বলছো ফোনে? তুমি নিতিনের সাথে কথা বলছিলে। নিতিন ফোন করেছিল, বলল যে তোমার সঙ্গে কথা হয়নি। মা, আসলে আমার বোন রিমার ফোন এসেছিল। কদিন আগে ওর আশীর্বাদ হলো তো, তাই ওর হবু স্বামীর জন্য করবা চৌথের ব্রত রেখেছে।
ভালো আন্টি। আরে কোথায় নিয়ে যাচ্ছ? শোনো শোনো, শুনবে তো একবার। কেন ধাক্কা মেরে বের করছো আমাকে? আরে আমি তো চলে যাচ্ছিলাম জানলা দিয়ে। তুমি পাগল হয়ে গেছো? জানলা দিয়ে গেলে সবাই আওয়াজ পেয়ে যাবে, বুঝেছো? তুমি চুপচাপ তুমি এই দরজা দিয়ে বেরিয়ে যাও। কি ব্যাপার বৌমা, এত আওয়াজ কিসের? আর কে ওখানে? আওয়াজ? ওটা তো আমার আওয়াজ ছিল মা। বাড়িতে সাপ ঢুকেছিল, খুব খুব বড়। খুব কষ্টে তাড়ালাম ওটাকে। সাপ? সাপ কোথা থেকে এলো আমাদের বাড়িতে? কি হয়েছে? এত রাতে আবার কি হলো? আর শাশুড়ি বৌমা কি নিয়ে কথা বলছো? বাবা, বাড়িতে না একটা সাপ ঢুকে পড়েছিল, খুব কষ্টে তাড়ালাম ওটাকে। সাপ আবার আমাদের বাড়িতে কোত্থেকে এলো? জানি না বাবা। ঠিক আছে, এখন অনেকটা রাত হয়ে গেছে, সকালে দেখব। এখন গিয়ে শুয়ে পড়ো। আর হ্যাঁ, তোমার ঘরের দরজা জানলা ঠিক করে বন্ধ করো। ঠিক আছে। হ্যালো রিনা, কেমন আছিস? আর হঠাৎ আমাকে আজকে মনে পড়লো যে? তোমার বাড়িতে সবাই কেমন আছে? হ্যাঁ, সব ঠিক আছে। কাল তোমার শাশুড়ির ফোন এসেছিল। করওয়া চৌথের উপোস করেছো নাকি? মাঝরাতে ফোন করলো, তাই আমি বলছিলাম। আরে না, মা বোধহয় ভুল বুঝেছিল। আমি রিমা নয়, রিনা বলেছিলাম। ওই আমার কলেজের বন্ধু আছে না, ও নিজের হবু স্বামীর জন্য ব্রত রেখেছিল, তাই আমি ওকে সব নিয়ম কানুন বলছিলাম। চলো রিমা, ফোন রাখছি। হ্যাঁ, এখন অনেক কাজ আছে। ঠিক আছে। মা, আমার বোন রিমা ফোন করেছিল। চলো এবার, আমার যাওয়ার সময় হয়ে গেল। বৌমা, আমি সকালেই খুব ভালো করে বাগানটা পরিষ্কার করে দিয়েছি, কোথাও কিছু দেখতে পাইনি, আর ওই সাপও নেই। বাবা, সাপ তো যেখান থেকে খুশি আসতে পারে, তাই না? সেই জন্যই বলছি সাবধানে থেকো, দুজনে একলা থাকো, সাবধানে থেকো। মা, আমি শুনেছিলাম যে সাপ নাকি খুব ডেঞ্জারাস হয়। আর আমি এটাও শুনেছিলাম যে কিছু সাপেরা নাকি রূপও বদলাতে পারে। ইচ্ছাধারী বলে ওদেরকে। আমার তো আপনাকে নিয়ে চিন্তা হচ্ছে। আপনি একটু সাবধানে থাকবেন। মুকুল থেকে তোমার নাম হলো রিনা। সকাল থেকেই মনে পড়লো আমার কথা? হ্যাঁ, নিজে তো ফোন করবে না, আর আমি যখন ফোন করি ফোন কেটে দাও কেন? ভাগ্য ভালো যে আমি তোমার ফোন কাটছিলাম, কারণ তুমি যা করে বেড়াচ্ছ তাতে তো সবাই ফেসে যাব। তার মানে? আরে মানে এটাই যে আমার শাশুড়ি আমার পেছনে গোয়েন্দাগিরি করছে। উনি না সন্দেহ করছে বোধহয়, তাই এখনই দেখা করতে পারবো না। 8 ঘন্টা পর দেখা করছি, ঠিক আছে? আমি তোমার জন্য অপেক্ষা করব, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, চলো, বাই। কোথাও যাচ্ছ বৌমা? মা, আসলে আজকে রিনার জন্মদিন। ও সবাইকে পার্টি দিচ্ছে, আমাকেও ডেকেছে। ওখানেই যাচ্ছি।
এটা সেই রিনাই তো যার সাথে তুমি অনেকক্ষণ ধরে ফোনে কথা বলো? কোনোদিন তো আনোনি তোমার এই বিশেষ বন্ধু রিনাকে। এখন যাচ্ছই যখন আমাদের বাড়িতে আসতে বলো। হ্যাঁ। কি হলো বৌমা, তোমার মুখটা ফ্যাকাশে হয়ে গেল কেন? মনে হচ্ছে যেন যেন আমি তোমাকে চুরি করতে দেখে ফেলেছি। আমার শাশুড়ির একটা ব্যবস্থা করতেই হবে। সব সময় নজরের মধ্যে রেখেছে, আমরা আবার কোনোদিন ধরা না পড়ে যাই। তুমি চিন্তা করো না, ওর কোনো না কোনো একটা ব্যবস্থা করছি আমি। তোমার শাশুড়ির সন্দেহ দূর করতে হবে। ওকে রিনার সাথে মিট করিয়ে দিই। রিনা আমাদের ব্যাপারে সবকিছু জানেও, আরও আমাদের সমর্থনও করে। আর একবার তোমার শাশুড়ি রিনাকে নিজের চোখে দেখে নিলে ওর সন্দেহ দূর হয়ে যাবে আর আমাদের কাজটা সহজ হয়ে যাবে। ধর, এটা বরঞ্চ হাফ হাফ করি। এটা তোর, এটা আমার। কুসুম, তুমি তো বলছিলে তুমি তোমার বন্ধু রিনার জন্মদিনের পার্টিতে যাচ্ছ, তাহলে পানের দোকানে কি করছো? নমস্কার আন্টি, আমি রিনা, কুসুমের বন্ধু। আমার পান খেতে ইচ্ছে করছিল, তাই কুসুমকে নিয়ে এখানে চলে এলাম। তবে কুসুম কিন্তু আপনার ব্যাপারে অনেক কথা বলে। মা, ও হলো আমার বন্ধু রিনা। রিনা মা, চলো বাড়িতে চলো। না আন্টি, আমার বাড়ি যেতে দেরি হয়ে যাবে। আমি যাওয়ার সময় কুসুমকে বাড়ি পৌঁছে দেব, হবে তো? আরে তোর কাজ আর কোনোদিন শেষ হবে না। আমি বলছি তো, কয়েকদিনে ছুটি নিয়ে বাড়িতে আয়। আরে মা, তোমার কি হলো বলো তো? কেমন জেদ ধরে বসে আছো তুমি? আরে 2 মাস পরে তো আমি তো আসবো দীপাবলিতে 15 দিনের জন্য। এর মাঝে আমি আসতে পারবো না। সব সময় শুধু কাজ কাজ আর কাজ। আরে একটু সময় তো পরিবার আর স্ত্রীর জন্য বের কর। তুই যখন আসতেই পারবি না, এক কাজ করি না, বৌমাকে তোর কাছে শহরে পাঠিয়ে দিই। ঠিক আছে, আমি কুসুমের সাথে কথা বলে নেব। ঠিক আছে। আরে বৌমা, হ্যাঁ মা। তোমারও হয়তো একলা একলা লাগে স্বামীকে ছাড়া, তাই আমি এক কাজ করি, তুমি শহরে চলে যাও ওর কাছে কয়েকদিনের জন্য। তারপর দীপাবলির ছুটিতে দুজনে একসাথে চলে এসো। ঠিক আছে মা। আমি যাওয়ার সময় কুসুমকে বাড়ি পৌঁছে দেব, হবে তো?
দেখলে তোমার শাশুড়ির সন্দেহ দূর হয়ে গেল তো, উনি আর তোমাকে কখনো ফলো করবেন না। হ্যালো, হ্যাঁ, আরে বাবা একটু অপেক্ষা করো, বললাম তো আমি আসছি। হ্যাঁ আসছি। আচ্ছা আমি বেরোলাম, তোমরা সাবধানে বাড়ি ফিরো, ঠিক আছে? আরে তুই তো একটা বেশ ভালো ছেলে পেয়েছিস দেখছি। তোর জন্য কি না করেও। আমি তো তোকে বলবো তোর ওই বেকার স্বামীটাকে ছেড়ে তুই এর সাথে সংসার কর। পাগল হয়ে গেছিস? যা মুখে আসছে বলে দিচ্ছিস। তুই জানিস কত ইনকাম করে আমার বর শহরে? আরে এ তো তার অর্ধেকও কামায় না। মানে স্বামীও আর প্রেমিকও। তুই তো দেখছি খুব বড় খেলোয়াড়। খেলোয়াড় তো নই, কিন্তু কৌশলটা ভালোই জানি। মা, মা, আরে বৌমা, কি হলো? ওর পা আঁচলে আটকে গিয়ে ও পড়ে গেল। রিনা, তুমি কখন এলে? এই তো এইমাত্র আন্টি। সাবধানে সাবধানে। হে ভগবান, কতটা লেগেছে, রক্তও বেরোচ্ছে। আরে হলো কি করে? আসলে আন্টি কুসুমের পায়ে সাপ জড়িয়ে গিয়েছিল। সাপ? ও ভয় পেয়ে তাড়াতাড়ি দৌড়তে গিয়ে আঁচলে পা জড়িয়ে পড়ে গেছে, তাই এসব হলো। ওর মাথায় চোট লেগে গেছে। তবে এটা ভালো যে সাপটা ওকে কামড়ায়নি। সাপটা ভীষণ বিষাক্ত ছিল। সাপ? আরে কোথায় সাপ? ওটা তো পালিয়েছে। আচ্ছা বৌমা, তুমি একটু বিশ্রাম নাও, আমি হলুদ দেওয়া দুধ আনছি। ওকে একটু দেখো। আমি তো বুঝতেই পারছি না যে সাপটা এলো কোথা থেকে। তুমি এরকম করো না। শহরে গিয়ে এত কষ্ট করে যে ইনকাম করছো সেটা কার জন্য করছো? আমার জন্যই তো। আমি বুঝতে পারছি তুমি কাজে কতটা ব্যস্ত থাকো, কিন্তু তুমি একদম চিন্তা করো না। সেই জন্যই তো আমি আসছি তোমার কাছে, নিজে একা একা ট্রাভেল করে। কিন্তু কুসুম, তুমি এই অবস্থায় আমার কাছে কি করে আসবে? আরে একটু লেগেছে, এটা ঠিক হয়ে যাবে। না কুসুম, তোমাকে এখন আসতে হবে না। আর এই অবস্থাতে তো একদমই না। একটা কাজ করো, তুমি কিছুদিন বাড়িতে বিশ্রাম করো, আমি মাকে বলে দেবো। হুম, ঠিক আছে। আচ্ছা। দেখলেন আপনারা, কুসুম নিজের শাশুড়ি কুলবতীর চোখের সামনেই কত চালাকি করে মুকুলের সঙ্গে একটা অবৈধ সম্পর্ক রেখেছে। কুসুমের ঘরে কি সত্যি সেদিন সাপ ঢুকে পড়েছিল? এই সাপটা এলো কোথা থেকে? সেই সাপটা কি নিজেই এসেছিল নাকি আনা হয়েছিল? কুসুম আর সাপের মধ্যে জড়িয়ে পড়া এই গল্পের সত্যিটা কি, এটা তো সময়ই বলবে। বর্তমানে তো কুসুম মুকুলের সঙ্গে অবৈধ সম্পর্কে পুরোপুরি জড়িয়ে পড়েছে। এবার এই ঘটনার ফলাফল কি হবে? কুলবতী কি কুসুমের সত্যিটাকে সামনে নিয়ে এসে ওকে বাড়ি থেকে বের করে দেবে, নাকি কুসুম ওর অবৈধ সম্পর্ক বাঁচাতে সক্ষম হবে? ব্যভিচারের নেশায় মত্ত কুসুমের কাহিনী কোন লক্ষ্যে গিয়ে পৌঁছবে, আসুন দেখা যাক। আরে বৌমা যখন বলেছে সাপ নিশ্চয়ই আছে, আগেও তো বাড়িতে ঢুকেছিল একবার। আরে শুধু বৌমাই সাপ দেখেছে, আর কেউ দেখেনি। আর এটা কোন ধরনের সাপ বলো তো? শুধু বৌমাই দেখতে পায়। কি বলতে চাইছো, পরিষ্কারভাবে বলো। কিচ্ছু না। তুমি কখন আসছো? আরে কাল সকালেই তো আসছি, এসে কথা বলছি তোমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, রাখছি এখন। নিতিন। হ্যাঁ বাবা, কেমন আছিস? মা, আমি ঠিক আছি। মা, আসলে আমি ঠিক করেছি যে কুসুমকে এই অবস্থায় আমার কাছে আসার দরকার নেই। মা, যখন ও ঠিক হয়ে যাবে তখন আমি ওকে গিয়ে নিয়ে আসবো।
তুমি ওর ওপর চাপ সৃষ্টি করো না, না হলে এই অবস্থায় আমার কাছে চলে আসবে। আর তোমরা দুজনে সাবধানে থাকবে, ওই সাপটা আবার না ঘরে ঢুকে যায়। আমি তো সতর্কই আছি বাবা। সাপটা আমি দেখিনি, কিন্তু এই সাপটাকে আমি সবার সামনে আনবই। মা তুমি কি বলছো কিচ্ছু বুঝতে পারছি না। আহ, কিচ্ছু না বাবা, কিচ্ছু না। তুই নিজের খেয়াল রাখিস, এখানে আমি নিজের আর বৌমার খেয়াল রাখবো। তুমি পাগল হয়ে গেছো? এই তো দেখা হলো। তুমি না মার খাবে, সত্যি বলছি। দেখো, আমি বারবার দেখা করতে পারবো না, বুঝতে পেরেছো? ভালো হয়েছে বাবা, আপনি এসে গেছেন। মাথার চোটটা কেমন আছে? আগের থেকে ঠিক আছে। দু ঘন্টা হয়ে গেছে কথা বলতে বলতে। আমার ফোনের ব্যাটারিও শেষ হয়ে যাবে, আর তোমার ব্যাটারি তো এভার লাস্টিং। চলো, ফোন রাখছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, রেখে দাও ফোন। কিন্তু দেখবে 2 মিনিটের মধ্যে আবার ঘুরিয়ে ফোন করবে আমাকে। আমি ফোন করব না, দেখে নিও। হ্যালো, দেখলে বলেছিলাম না তোমায়, 2 মিনিটের মধ্যেই আমাকে ঘুরিয়ে ফোন করবে তুমি। হ্যালো হ্যালো, হ্যালো। আরে নিজেই ফোন করলে আর নিজেই ফোনটা কেটে দিলে। আমি কখন করলাম? এক্ষুনি তো ফোন করেছিলে। মিথ্যেবাদী, নিশ্চয়ই পুরনো মিস কল হবে। চলো, আমি ফোন রাখছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাখো। এ কি মা, আপনি এখনো সেলাই করছেন? এ নিন আপনার ফেভারিট ব্যানানা শেক। রাখো, খেয়ে নেব। খেয়ে নিন না মা। আরে রেখে দাও না, খেয়ে নেব। সত্যি খেয়ে নেবেন আপনি? সাপ! মা উঠুন! মা, সাপ ছোবল মারবে! বাবা! কি বাবা হয়েছে? তাড়াতাড়ি আসুন! বাবা, সাপ! বাবা তাড়ান ওকে, ও মাকে ছোবল মারবে। আর এই সাপ ঘরের মধ্যে কোত্থেকে এলো? বাবা, আমি বলেছিলাম না যে বাড়িতে সাপ আছে? তাড়ান বাবা, তাড়াতাড়ি তাড়ান, না হলে ও মাকে ছোবল মারবে। আমি না লাঠি নিয়ে আসছি। এ নিন বাবা। বাবা তাড়ান ওকে এখান থেকে তাড়াতাড়ি। হুস, হুস। বাবা দাঁড়ানো যাচ্ছে। মা! কুলবন্তী, চোখ খোলো কুলবন্তী, তুমি কুলবন্তী। আরে এর আবার কি হলো? জানি না বাবা, আমি যখন এলাম মা নিচে এইভাবেই পড়েছিল আর সাপটা এই পাশে বসেছিল। আরে পায়েটা কি?
একে তো সাপে কেটেছে। আর তাড়াতাড়ি ওকে ডাক্তারের কাছে নিয়ে চলো। বাবা, মায়ের তো নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। সে কি কুলবন্তী, এ তো মারা গেছে। না বাবা, এটা আপনি কি বলছেন? মা, সাপ কি করে এইভাবে? না মা, উঠুন মা। এ কি হলো? কুসুম, ব্রিজেশ তারা নিজের চোখে দেখেছিল যেই বিষাক্ত সাপের আসার কথা কুসুম বলেছিল, সেই সাপ সত্যি বাড়িতে ঢুকে পড়েছিল আর তারই সঙ্গে কুলবতীকে শেষ করেছিল। এই কি দুর্ঘটনা হলো যে একটা সাপের কামড়ে কুলবতীর অসময়ে মৃত্যু ঘটল? নাকি এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে? সাপের কামড়ের দাগ তো কুলবতীর পায়েতে সবাই দেখেছিল। তাহলে কি যা দেখা যাচ্ছে আর সবাই মেনে নিয়েছে সেটাই সত্যি, নাকি অন্য কিছু? মা বলছিল যে ছুটি নিয়ে একবার আমার সাথে দেখা করতে আয়, কিন্তু আমি এমনই অবাগা যে মায়ের একটাও কথা শুনলাম না। আমি কি করে জানতাম যে মা এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে? শোনো, তুমি নিজেকে এইভাবে দোষ দিও না। যে যাবার সে তো যাবেই। নিজেকে সামলাও। যদি তুমি এইভাবে ভেঙে পড়ো তাহলে বাবাকে কি সামলাবে? এইভাবে আমাদের কি করে ছেড়ে গেলে কুলবন্তী? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে সর্পদংশনে তোমার মৃত্যু হয়েছে। বাবা, আমি শুনেছিলাম সাপের বিষে কারোর মৃত্যু হলে সে জল পায় না। সেই জন্য আমি পুরোহিতকে ডেকে মায়ের আত্মার শান্তির জন্য পুজোর ব্যবস্থা করেছি। আমি কি একবার দেখে আসবো? যেমনটা ভালো বোঝো তুমি। হ্যাঁ। আরে আরে, ছাড়ো আমায়, আমি বললাম না নিচে নামাও। তুমি নিজেকে নামানোর কথা বলছো আর আমি এখানে আকাশে ভেসে আছি। এত উড়ো না তুমি। এখন ভেবে চিন্তে পা ফেলতে হবে। আর ভয় কিসের? পথের কাঁটাকে তো আমরা সরিয়ে দিয়েছি। আমি বলেছিলাম না, আমার ছোবল থেকে কেউ বাঁচতে পারবে না। ঠিকই বলেছ। বলছি, মায়ের রুমে আমি একটা ডায়েরি রেখেছিলাম, তুমি দেখেছো কি? হ্যাঁ হ্যাঁ। কুসুম, কুসুম, এক মিনিট, কি হয়েছে? তুমি কি কোনো ডায়েরি দেখেছো? না, আমি দেখিনি। তুমি বলো। আরে কিছু না। হ্যাঁ। সত্যি? আমিও খুব মিস করেছি। ইন্সপেক্টর বাবু, আমার মা মারা গেছে মাত্র 15 দিন হয়েছে, আর আমাদের দুজনের গলা দিয়ে খাবার অব্দিও নামছে না। কিন্তু আমার স্ত্রী কুসুম, ও সবসময় আনন্দে থাকে দেখছি। সারাক্ষণ কারোর সাথে ফোনে কথা বলতে থাকে। আজকে বাবা ওকে কারোর সাথে ফোনে কথা বলতে শুনেছে, সেটাই আপনাকে বলতে এসেছি। ইন্সপেক্টর সাহেব, আমি আমার বৌমাকে ফোনে কারোর সঙ্গে কথা বলতে শুনি। সে বলছিল যে ওই বুড়িটা বেঁচে থাকলে আমরা তো আর এইভাবে গল্প করতে পারতাম না, তাই না? ভালোই হয়েছে, পথের কাঁটা সরিয়ে দিয়েছি। আর সহ্য করা যাচ্ছিল না। এখন আর কোনো চিন্তা নেই। স্যার, আমি লুকিয়ে কুসুমের ফোন চেক করেছি। ওখান থেকে স্যার এই দুটো নাম্বার পেয়েছি। প্রথম নাম্বার থেকে 50 বার কল এসেছিল,
আর দ্বিতীয় নাম্বারটা থেকে 2 বার। ভালো করেছেন আপনি যে কমপ্লেন করার সঙ্গে সঙ্গে এই সমস্ত ডিটেলস আমায় দিয়ে দিলেন। চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। থ্যাংক ইউ সো মাচ। সাপ মুকুল, সাপ সাপ মুকুল, সাপ কেউ বাঁচাও, সাপ সাপ বাবা, সাপ। বৌমা তাড়াতাড়ি ধরো ওকে, এই হলো তোমার শাশুড়ির খুনি। কি হলো কুসুম, ভয় পেলে সাপটাকে দেখে? সেদিনের মতোই তো যখন ওই প্রেমিক তোমার কাছে এসেছিল। না সেই দিনের মতো যেদিন সাপ তোমার পায়ে জড়িয়ে গেছিল আর পড়ে গিয়ে তোমার মাথায় চোট লেগেছিল, যাতে ওর সঙ্গে দেখা করতে যেতে না হয়। বাবা, এইসব আপনারা দুজন কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। থামো এবার কুসুম, আর মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই। থামো, ভুলেও চেষ্টা করো না। তোমাদের 3 জনের কল ডিটেলস আর চ্যাট রেকর্ড আমাদের কাছে রয়েছে, সেখান থেকে তোমাদের সব কুকাজের তথ্য আমরা পেয়েছি। তাই এতেই তোমাদের ভালো হবে যে চুপচাপ সবার সামনে সত্যিটা বলে ফেলো। হ্যাঁ, আমরা 3 জন মিলেই আমার শাশুড়িকে মেরেছি। ওই দিন যেদিন মুকুল আমায় ফোন করেছিল, আমি দেখেছিলাম আমার শাশুড়িকে আলমারির পেছনে লুকিয়েছিল। হ্যালো। আরে নিজেই ফোন করে ফোনটা কেটে দিলে কেন? আমি কখন করেছি? আরে এক্ষুনি তো করেছিলে। হাজারবার চেষ্টা করার পরেও উনি আমাদের পিছু ছাড়ছিল না। আমাদের সত্যিটা সবার কাছে বলার আগেই আমরা 3 জনে ওনাকে মারার প্ল্যান করলাম। এই বুড়িটাকে এবার আমাদের রাস্তা থেকে সরাতেই হবে। আর তাছাড়া আমার স্বামী শ্বশুর দুজনেই কাজের সূত্রে শহরের বাইরে থাকে, ওরা তো কোনোভাবেই জানতে পারবে না। রাস্তা থেকে সরাতে তো হবেই, কিন্তু এমন কোনো একটা উপায় যাতে কারোর কোনো সন্দেহ না হয়। সন্দেহ হবে না, কারণ আমরা মারব না। মানে? মানে এটাই, উনি মরবেন নিশ্চয়ই, কিন্তু সাপের বিষে। মারব আমরাই, কিন্তু সবাই ভাববে যে সাপ মেরেছে। ওই দিন ব্যানানা শেক বানানোর সময় আমি অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, আর তারপর মাকে তখনই খাওয়ার জন্য জোর করছিলাম। কি হলো মা, আপনি এখনো সেলাই করছেন? এই নিন আপনার ফেভারিট ব্যানানা শেক। রাখো। খেয়ে নেবেন তো আপনি?
বেঁচে আছে এখনো। সাপটা কোথায়? এবার তোমরা যাও এখান থেকে, আমি গিয়ে শাড়িটা চেঞ্জ করে আসি। তোমরা যাও এখান থেকে, আমি গিয়ে শাড়িটা চেঞ্জ করে আসি। মাকে দম বন্ধ করে মারার পরে সাপের বিষ দিয়ে মারার প্ল্যান বানিয়েছিলাম আমরা, যাতে বাবা আর বিপিন সন্দেহ না করে, আর আমাদের সম্পর্কটা এরকমই থেকে যায়। তুমি এতটা নিষ্ঠুর! আমরা তো তোমাকে ঘরের বৌমা, গৃহলক্ষ্মী বলে ভেবেছি, কিন্তু তুমি তো আসলে সাপ। আরে তুমি তো আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রীকেই ছোবল মারলে। কি নিচু মানসিকতা তোমার! তুমি আমার মাকে মেরে ফেললে শুধু এর জন্য যাতে এই প্রেমিকের সাথে তুমি রাসলীলা চালাতে পারো। আরে একবার আমাকে বলতে পারতে, আমি নিজেই তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম। আমার মাকে কেন মারলে তুমি? এটার জন্য তুমি যত বড়ই শাস্তি পাও না কেন সেটাও কম। এই খুন করার জন্য তোমরা তিনজনই শাস্তি পাবে। আর ওই সাপটা যাকে তোমরা খুনি বলছো, হয়তো তোমরা জানতেই না যে ওই সাপটা বিষাক্তই ছিল না। পৃথিবীতে সাপেদের এরকম খুব কম প্রজাতি রয়েছে যারা বিষাক্ত, আর যেসব সাপ কামড়ালে সাথে সাথে মৃত্যু হয় এরকম একটা কি দুটো প্রজাতি পাওয়া যায়। কিন্তু প্ল্যানটা খুবই ভালো ছিল তোমাদের, যে একটা অবলা প্রাণীকে দোষী প্রমাণ করার। কেউ সত্যি কথাই বলেছে যে একজন অপরাধী একটা বন্য জন্তুর থেকেও হিংস্র হয়। তোমরা শাস্তি তো অবশ্যই পাবে, আর এমন শাস্তি দেব যে তোমরা সারা জীবনও ভুলতে পারবে না। চলো এবার। কুসুম, মুকুল আর রিমা এই তিনজন যে অপরাধ করেছিল তার জন্য তাদের জেল হাজত হয়েছিল। কিন্তু আফসোসের কথা হলো এটা যে অনেক বড় শাস্তিও বিপিনের মা বা ব্রিজেশের স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে না। কুসুম আর মুকুল কি পেল কুলবতীকে শেষ করে, আর রিনাই বা কি পেল তাদেরকে সঙ্গ দিয়ে? এটা হয়তো এবার ওরা জেলের ভিতরেই ভাববে। যখন মানুষের ব্যভিচারের প্রতি আকর্ষণ বেড়ে যায় তখন সে নিজের ভালো বা মন্দ কোনোটাই বুঝতে পারে না। কুসুম নিজের স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তো ছিলই, এখন একজন হত্যাকারীও হলো, আর নিজেই জীবনটাকে নষ্টও করে ফেলল সে। হয়তো বাসনার ফলাফল এটাই হয়। কখনো কোনো আবেগকেই এতটা প্রভাব বিস্তার করতে দেওয়া উচিত নয় যেটা আপনাকেই শেষ করে দেবে। এই সংবাদ দিয়েই আমি সুধা চন্দ্রন এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্যায়ের একটা নতুন গল্প নিয়ে, এখানেই, এই সময়ে, এই চ্যানেলেই। ততক্ষণ আপনি দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।